নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার 48 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ বউবাজার অঞ্চলে, যেখানে আজ বরগাছ ফাউন্ডেশন, 48 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দে এবং 48 পল্লী জনকল্যাণ সমিতি এই যৌথ উদ্যোগে রক্তদান শিবির এবং সেই সঙ্গে সমাজের এক পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যার পরিচয় তিনি কলকাতা ময়দানের প্রথিতযশা ফুটবলার, ইস্টবেঙ্গল মোহনবাগান কাঁপানো ফুটবলার শ্রী রহিম নবী। কথা বলে নেবো তার সাথে। রহিম, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। আজকে বরগাছ ফাউন্ডেশন, বিশ্বরূপ দে এবং 48 পল্লী জনকল্যাণ সমিতি এই যে যৌথ উদ্যোগে সমাজের এক পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এই বিষয়টাকে কি বলবো? প্রথমে হ্যাটস অফ বিশ্বরূপ দে এরকম অনেক ভালো ভালো কাজ করে এবং আজ থেকে ওনার সঙ্গে তো পরিচয় না। আমি দীর্ঘদিন যখন আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন ভালো পদে ছিলেন, তখনও আমাদেরকে উনি বরাবরই ডাকতেন। সমস্ত কাজ, শুধু বিশ্বজিৎদার আমি এই রক্তদান বা চক্ষু পরীক্ষা নয়, উনি অনেক ভালো ভালো জায়গায় আমাদেরকে পাঠান, যেখানে দুস্থ বাচ্চাদেরকে যদি কিছু তুলে দিতে পারি আমরা। দুর্গাপুজো, কালী পুজো, অনেক জায়গায় আমাদের প্লেয়ারদেরকে ডাক করে এবং বিশ্বদাকে ভীষণ ভালোবাসে সবাই। আর আরো ভালো লাগছে যে আমি এখানে এসে দেখলাম, মানে এই পরিবেশের মধ্যে এত সুন্দরভাবে চক্ষুদান এবং প্রায় রক্তদান, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং অনেকে ব্লাড দিচ্ছে এবং পিছিয়ে পড়া মানুষ যারা, তাদেরকে পাশে থাকছে বিশ্বদা, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় বা ওয়ার্ল্ডের কোনো জায়গায় এত রক্তদান শিবির বা চক্ষু পরীক্ষা আমার মনে হয় না কোথাও হয়, সেটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়। রহিম, যেটা আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে যে দুস্থ যেসব বর্ষিয়ান খেলোয়াড় আছে, যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের প্রতি অত মানুষের অত মোহ এই মুহূর্তে নেই, কিন্তু তাদেরও প্রয়োজন আছে অনেক কিছু। তাদের প্রতি দায়বদ্ধতা হয়তো সমাজ অতটা দেখায় না, এই বিষয়টাকে কি বলবো? আমাদের যেটা আছে না, আমরা আমাদের জেনারেশন যারা আছি, আমরা একটা প্লেয়ার্স ফর হিউম্যানিটি বলে একটা আমরা টিম আছে। আপনারা হয়তো শুনে থাকবেন, একটা কিছুদিন আগে একটা প্লেয়ারের বুকে বল লেগে মারা গেছিল, ওর নাম হচ্ছে ধনরাজন আর। এই আমাদের প্লেয়ার্স ফর হিউম্যানিটি থেকে আমরা কি করেছি জানো, আমরা প্রায় ওর পাশে দাঁড়িয়েছি। 12 লাখ টাকা আমরা চেক তুলে দিয়েছি এবং 3 লাখ ক্যাশ মানে ওর ফ্যামিলিকে দিয়েছি। এবং আইলাভ সময় যে এতগুলো বাড়ি ভেঙে গেছিল সুন্দরবনে, আমরা প্রায় 150 থেকে 200টা ঘর আমরা গিয়ে ওখানে বানিয়ে দিয়েছি। এগুলো আমরা করি যখন কোনো প্লেয়ার কোনো অসুবিধার মধ্যে থাকে। তো আমাদের এই যারা আর কি আমাদের এক্স প্লেয়ার, যারা আমরা খেলা ছেড়ে দিয়েছি, তারা আমরা তাদেরকে নিয়ে খেলি এবং খেলে যে ফান্ড তুলি, কোনো প্লেয়ারের হাঁটু অপারেশন হচ্ছে, সেগুলো আমরা করি। অর্থাৎ বর্তমান জেনারেশনের খেলোয়াড়দেরকে নিয়ে যে প্লেয়ার ইমিউনিটি ফান্ড, কিন্তু তোমার কি মনে হয় না যে সরকারি উদ্যোগ একটা দরকার, তাতে এই জিনিসটা আরো বেশি বুস্ট করে? উদ্যোগ করেছে তো সরকারি, মনে কিছু দিচ্ছে, আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ, কিট দেয় এবং তারা যদি কেউ ন্যূনতম মনে করেন যদি সন্তোষ ট্রফি খেলে থাকে, রাজ্য সরকার থেকে কিন্তু তাদেরকে একটা দেওয়া হচ্ছে, মানে যদি অপারেশন বা কোনো কিছু। প্লাস আমি শুনছিলাম রাজ্য সরকার থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1000 টাকা করে দেবেন বলেছিলেন। ওটা মনে হয় চালু হয়ে গেছে মনে হয়। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো, নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। আমি দর্শকদের উদ্দেশ্যে নিউজ প্রাইমের বলবো যে আপনারা দেখুন এবং সমস্ত জায়গায় কিন্তু নিউজ প্রাইম কিন্তু সমস্ত জায়গায় পৌঁছে যায় সময় মতো, এবং যে কোনো খবর মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া ওনাদের কাজ, এবং ওনারা সঠিক টাইমে সঠিক সময় কিন্তু পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ যারা পেছন থেকে কাজ করছেন, ক্যামেরার পেছনে অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে আপনারা কাজ করুন, আমরা সমস্ত প্লেয়ার আপনাদের পাশে আছি। অর্থাৎ যেমনটা রহিম নবী জানাচ্ছে যে প্লেয়ার্স ইমিউনিটি ফান্ড বলে একটা তহবিল ওনারা করেছেন, যেটা দুস্থ প্লেয়ার যারা, বর্ষিয়ান প্লেয়ার যারা, তাদের জন্য, এবং যদি কোনো খেলোয়াড় বিপদে পড়েন এই ফান্ড দিয়ে তাদের সহযোগিতা করা হবে, এবং তারা এইরকম ধরনের কাজ লাগাতার করে যাচ্ছেন এবং আগামী দিনেও করবেন। হ্যাটস অফ টু রহিম নবীর এই যে উদ্যোগের কথা বললেন। কলকাতার বউবাজার অঞ্চল থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়।